স্টোর তৈরি করার পর আমরা এরকম একটি ড্যাশবোর্ড পাবো। এখান থেকে আমরা আমাদের স্টোরকে ম্যানেজ করতে পারবো। এখানে অর্ডার, তারপর প্রোডাক্ট, তারপর কাস্টমার, তারপর কন্টেন্ট, অনলাইন স্টোর। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের বেসিক থিম আছে সেটিকে কাস্টমাইজ করতে পারবো। তারপর সেটিং থেকে আমরা এই স্টোরের অনেক ধরনের সেটিং চেঞ্জ করতে পারবো। এগুলো আমরা প্রজেক্ট করার মাধ্যমে শিখবো, তাহলে একটু ভালো হবে। এগুলো আমরা প্রজেক্ট করে করে সবগুলো জেনে ফেলবো। ড্যাশবোর্ডে আসার পর এখানে ক্লিক করবেন অনলাইন স্টোরে। অনলাইন স্টোরে ক্লিক করার পর যে থিম আছে, এখানে দেখো একটি কারেন্ট থিম। এই থিমটি বর্তমানে ইনস্টল করা আছে। এটি একটি ফ্রি থিম শপিফাই এর। এরপর আরো অনেকগুলো থিম আছে, এগুলো ফ্রি। যদি আমরা ভিজিট থিম স্টোরে ক্লিক করি তখন আমরা আরো অনেক প্রিমিয়াম ফ্রি আরো অনেকগুলো থিম পাবো। কিন্তু এখন আমরা ফ্রি থিমটি কাস্টমাইজ করব। এখান থেকে আমি কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পর প্রথমে আমাদের হেডারটা ডিজাইন করতে হবে। আমি এখানে একটি ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এটি শপিফাই বেসিক থিম দিয়ে করা। এই ওয়েবসাইটটির মতো আমরা আমাদের স্টোরটি তৈরি করব। প্রথমে এখান থেকে হেডারে ক্লিক করব। হেডার থেকে অ্যানাউন্সমেন্ট বার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার একটু ব্যাকে চলে যাব। যাওয়ার পর ওয়েলকাম টু আওয়ার স্টোর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো, এখানে ওয়েলকাম টু আওয়ার স্টোর আছে। আমি এটি চেঞ্জ করে দেব। আমি এখানে এই টেক্সটটি দিয়ে দিলাম। এখানে যেই টেক্সটটি দেওয়া আছে এখানে এই টেক্সটটি আমি দিয়ে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাক দেওয়া আছে, আমি এখানে ক্লিক করব। তারপর অ্যাসেট 1, অ্যাসেট 1 এ ক্লিক করলে এটি ব্ল্যাক হয়ে যাবে। এরপর আমি সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করার পর এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এখানে চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো, এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি যে টেক্সটটি এখানে দিয়েছিলাম এটি চলে আসছে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে একটি লোগো আপলোড করব। লোগো আপলোড করার জন্য এখান থেকে অ্যানাউন্স বার থেকে আমি ব্যাকে চলে যাব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারপর হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করার পর এরপর আমি নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে থিম সেটিং আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আরো একটি নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে লোগো আছে, যে লোগো লেখা আছে এখানে আমি সিলেক্ট ইমেজে ক্লিক করব। এরপর আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই লোগোটি এখানে আপলোড করে দেব। এগুলো আমি ডাউনলোড করে রেখেছি। এখন আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। আপলোড হয়ে যাওয়ার পর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এরপর আমি সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করার পর এখন রিফ্রেশ করে দেখব লোগোটি চলে আসছে, কিন্তু এটির মতো হয়নি। এখানে দেখো, এখানে সেন্টারে আছে কিন্তু আমাদের এখানে সেন্টারে নেই। তারপরে একটু বড় দেখাচ্ছে, আমাদের এখানে ছোট দেখাচ্ছে। এখানে ছোট দেখাচ্ছে এর জন্য এটির উইথ অনেকটা কম দেওয়া। এখান থেকে আমি উইথ 200 করে দিলাম। 200 অথবা 190 থাকুক, 200 দিয়ে দিই। 220-30 অনেক বেশি হয়ে যাবে।
এটা দেওয়ার পর আমি আবার হেডারের উপরে স্ক্রল করে চলে যাব। স্ক্রল করে চলে যাওয়ার পর এখানে দেখো লেখা আছে ডেস্কটপ লোগো পজিশন। এখান থেকে আমি টপ সেন্টারে দিয়ে দেব। এরপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন আমি রিফ্রেশ করব। এখন দেখো এটির মতো হয়ে গেছে। এই যে